বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি জগৎ বিখ্যাত বুজুর্গ ছিলেন। মায়ের দোয়ায় ওলি হইলেন। উনি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতেন, আওয়াবিন পড়তেন, ইশরাক পড়তেন, জিকির আজকার পড়তেন, কোরআনে কারীম তেলাওয়াত করতেন। জগৎ বিখ্যাত বুজুর্গ বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি গভীর রাত্রে হাঁটতেছেন, পাশে দিয়া দেখে একটা বিড়াল কাদা মাটি অবস্থায় কাতরাইতেছে প্রচন্ড শীতের মধ্যে। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি এই বিড়ালটাকে নিয়া উনি একটু দোয়া মুসা করিয়া এই বিড়ালটাকে ওনার ল্যাপের নিচে জায়গা দিছে। বাইজিদ বুস্তামি ইন্তেকালের পর তৎকালীন জামানার একজন আল্লাহওয়ালার সাথে স্বপ্ন যুগে সাক্ষাৎ। ও বাইজিদ, আল্লাহ তাআলা তোমার সাথে কেমন মুআশারাত করেছে? ও বাইজিদ, তুমি কেমন জান্নাতে আছো? কোন আমলের বিনিময়ে তুমি জান্নাতের মেহমান হইলা? বাইজিদ ডাক দিয়া বলে, ভাই আমার, আমি এত বুজুর্গ হওয়া সত্ত্বেও, এত বুজুর্গ হওয়া সত্ত্বেও, এত আল্লাহওয়ালা সত্ত্বেও, এত নামাজ কালাম পড়া সত্ত্বেও, এত কোরআন তেলাওয়াত করা সত্ত্বেও আল্লাহ রাব্বুল আলামিন আমার কোন আমলে কবুল করে নাই। একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিন একটা সাধারণ মাখলুকের সাধারণ খেদমত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মাফ করে দিয়া জান্নাতের মেহমান বানাই দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি সাধারণ একটা মাখলুকের খেদমত করার কারণে এই বাইজিদ বুস্তামি জান্নাতের মেহমান হয়ে যায়, আর যদি সৃষ্টির শ্রেষ্ঠ মাখলুক বনি আদম মানুষের খেদমত করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই অবশ্যই আমাদেরকেও জান্নাতের মেহমান বানাইবেন। জোরে বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের মধ্যে দুনিয়ার মানুষদেরকে জানায় দেন, জাহারাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। এই আয়াতের ব্যাখ্যা কয়েকটা। ফিলিস্তিনের দিকে তাকান, মায়ের সামনে সন্তানের লাশ, সন্তানের সামনে মায়ের লাশ, স্বামীর সামনে স্ত্রীর লাশ, স্ত্রীর সামনে স্বামীর লাশ। একটা বাবা হাসতেছে আর হাঁটতেছে। ওই বাবাকে জিজ্ঞাসা করা হয়, কি ব্যাপার, আপনি হাসেন কেন?